হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি কিরা ইয়োগা মন্দির। আজকে তোমাদেরকে দেখাবো মদন গোপাল মন্দির। ঠিক কিরা ইয়োগা মন্দিরের যেই রাস্তাটা ঢুকছে মেন রাস্তা থেকে, সেই রাস্তাটাকে বাঁ হাতে এই যে দেখতে পাচ্ছ রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটা পথে পড়বে মদন গোপাল মন্দির। সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। ভিডিওটা পুরো দেখো, খুবই ভালো লাগবে। 500 বছরের পুরনো এই মন্দিরটি। এই যে দেখতে পাচ্ছ মদন গোপাল মন্দিরের তোরণ, এই পথ দিয়েই তোমাদেরকে যেতে হবে মদন গোপাল মন্দিরের। 500 বছরের পুরনো এই মন্দিরটি। এই রাস্তা ধরে এবার সোজা 2 মিনিট হাঁটতে হবে। কিভাবে আসবে তার জন্য ডেসক্রিপশন লিঙ্কে আমি হবিবপুর ইস্কন মন্দির এবং কিরা ইয়োগা মন্দির তোমাদেরকে লিংক দিয়ে দেব। সেই একই পথে এই মন্দিরটিতে আসতে হবে। যদি কেউ মনে করো একদিনে ঘোরার পথে এই মন্দিরগুলো দর্শন করবে, তো খুবই ইজিভাবে এই 3টে মন্দির একদিনে তোমরা দর্শন করতে পারবে। তবে এই টাইমের মধ্যে আসতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আরেকটি মন্দির দেখাতে চলেছি হবিবপুরের। এটিও খুব সুন্দর এবং 500 বছরের পুরনো মন্দির। সেটা তোমাদেরকে দেখাবো। কিভাবে আসবে এবং কখন খোলা থাকে সেগুলো তো ভিডিওর মাঝখানে বলবোই। চলো ভিডিওটা দেখতে থাকো। এবং কেউ যদি মনে করে যে হবিবপুর ইস্কন এবং কিরা ইয়োগা এবং মদন গোপাল মন্দির এই 3টে মন্দির একদিনে দেখতে চাও, তো একদিনে দেখা যায়। এটা 3টে মন্দির একসঙ্গে দেখতে পারবে। তো আমি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিভাবে এখানে আসবে, সবগুলো মন্দির কিভাবে একবারে দেখবে, সেগুলো সব আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। চলো দেখতে থাকো। এখন তোমাদেরকে দেখাচ্ছি মদন গোপাল মন্দির। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, চলে এসেছি আমি ভেতরে। আর ঠিক এই পাশেই রয়েছে 500 বছরের পুরনো এই মন্দিরটি। এটি হচ্ছে 500 বছরের পুরনো মন্দির। আমার পিছনে দেখতে পাচ্ছ, এই মন্দিরটাও দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। নতুন মন্দিরের পাশেই রয়েছে প্রসাদ গ্রহণের স্থান। এই জায়গাটি তৈরি হচ্ছে। এই নতুন মন্দিরটি যেহেতু বেশি দিন হয়নি, তাই প্রসাদ গ্রহণের জায়গাটা সেইভাবে তৈরি হয়েছিল না, তাই নতুন করে তৈরি হচ্ছে। খুবই ভালো লাগবে এই মন্দিরগুলো দর্শন করতে। উপরে ভিডিও করার অ্যালাউ নেই, তাও আমি পারমিশন নিয়ে উপরটাও দেখাবো। যদিও মন্দিরের ঠাকুরের ছবি তোলা যাবে না, অর্থাৎ ভিডিও করা যাবে না, তাই উপরটা এমনি বাইরে থেকে তোমাদেরকে দেখাবো, দূর থেকে যতটা আমি তোমাদেরকে দেখাতে পারবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এই মন্দিরগুলো। তোমাদের জন্য আরও নতুন নতুন জায়গা আমি নিয়ে আসতে চলেছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।